এবার কঠোর হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি সাদিক কাইম। যে হুঁশিয়ারিতে বাতিল শক্তি কিন্তু নড়ে চড়ে বসেছে। গতকাল শনিবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি কি বলেছেন সেটা আমি একটু পরে বলছি। তার আগে দেখুন, বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের এই অবস্থা কি কোনোদিন পরিবর্তন হবে না? দেখুন, গত 2 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, বিরোধী দলের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, বিভিন্ন অপকর্ম শুরু হয়েছে এবং এই অপকর্মের কারণে মানুষের মাঝে আবারও সেই ভীতি শুরু হয়েছে, যে ভয়টা আমরা 2 বছর আগে মুক্ত হয়েছিলাম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাশ পড়ছে, আর এই কারণে ডাকসু ভিপি সাদিক কাইম বলেছেন, আর যদি একটা লাশ পড়ে আমরা রাজপথে নামবো, এবং আর যদি আপনারা আপনাদের কর্মীদেরকে কন্ট্রোলে আনতে না পারেন এবং কন্ট্রোলে আনতে আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা রাজপথে নামব। এছাড়াও সাদিক কাইম বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সরকারের দায়িত্ব। শতাধিক স্থানে হামলা, নৈরাজ্য এবং মাফিয়াতন্ত্রের দেশ যে চর্চা শুরু হয়েছে তা এখনই বন্ধ করতে হবে। তাছাড়া ক্যাম্পাসে নাকি বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ডাকসু ভিপি বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ হুমকির রাজনীতি আর চলবে না। কোনো শিক্ষার্থীর গায়ে যদি একটি ফুলের টোকাও পড়ে, আমরা তাদের সামনে গিয়ে আবু সাইদের মতো দাঁড়াবো এবং তার মতো করে জীবন দিয়ে দেবো। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের কোনো ক্যাম্পাস কেউ যদি গণরুম, গেস্ট রুম, কালচার বা ভাইয়ের পলিটিক্স ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা তা হতে দেব না। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেছেন, এই ইলেকশনে ফল প্রকাশের পরেও, যদিও এই ফল প্রকাশের বিষয়টা নিয়ে অনেক আসনে জামাতের আপত্তি আছে, তারপর কিন্তু তারা রাস্তায় নামেনি। আর এর কারণটা কি জানেন? কারণ হচ্ছে ডক্টর শফিকুর রহমান নিষেধ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনের পর দেশকে অস্থিতিশীল করার মতো কোনো বক্তব্য দেওয়া কিংবা মাঠ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করার সুযোগ থাকলেও তিনি সারা দেশের নেতাকর্মীদের, বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। এখন সাদিক কায়েমের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এখনও 1 শিক্ষার্থী হাসপাতালে কাতরাচ্ছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, আর যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে আমরা রাস্তায় নামব। তাছাড়া গতদিন দেখেন আমাদের বাংলাদেশে একটা অকল্পনীয় ঘটনা একটা ঘটে গেছে। সেটা হচ্ছে যে একজন প্রার্থী শাপলাকলিকে ভোট দেওয়ার কারণে তাকে গণধর্ষণ করা হয়েছে। এটা কোনো কথা? এটা কোনো স্বাধীন বাংলাদেশের কথা হতে পারে বা কাজ হতে পারে? এই সমস্ত কাজ যারা করছে, সরকারের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং এদেরকে সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি এদেরকে প্রদান করতে হবে। নতুবা এরা কখনো ঠিক হবে না, দেশ কখনো ঠিক হবে না। ওসমান হাদির যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা কখনো দেখতে পাবো না। এবার কঠোর হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি সাদিক কাইম। যে হুঁশিয়ারিতে বাতিল শক্তি কিন্তু নড়ে চড়ে বসেছে। গতকাল শনিবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি কি বলেছেন সেটা আমি একটু পরে বলছি। তার আগে দেখুন, বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের এই অবস্থা কি কোনোদিন পরিবর্তন হবে না? দেখুন, গত 2 দিন